পূর্বের ইলাস্ট্রেটরের মধ্যে পূর্বের ক্লাসগুলো কি কি হয়েছে বলেন তো? অ্যারেঞ্জ হয়েছে? অ্যারেঞ্জ হয়েছে? অ্যারেঞ্জ পাথফাইন্ডার শেপক্রিয়েট হয়েছে না? হয়েছে না? আচ্ছা, এখন আজকের ক্লাসে হচ্ছে ক্লাস নেব আজকে ক্লাসের নাম হচ্ছে স্ট্রোক। কি নাম? কি নাম? কি নাম বলেন? স্ট্রোক দিয়ে অনেক লগো, স্ট্রোক দিয়ে লগো হয়, টাইপোগ্রাফির মধ্যে স্ট্রোক ব্যবহার হয়, কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে স্ট্রোক ব্যবহার হয়। ঠিক আছে, একটা ডিজাইনের মধ্যে স্ট্রোক থাকবেই, আছেই। ঠিক আছে, যতটা না অ্যালাইনমেন্ট আছে, যতটা পাথফাইন্ডারের কাজ আছে, যতটা অ্যারেঞ্জ আছে, তার পাশাপাশি স্ট্রোক আছে। এই পাঁচটা জিনিস আমাদের একটা ডিজাইনের মধ্যে লাগেই, মানে আলুর মতো। মানে আপনার তরকারি রান্না করলে যেমন আপনার আলু মানে সব জায়গায় দিতে হয়, সব তরকারির সঙ্গে যায়, ঠিক তেমনি আপনার স্ট্রোক, আমি যে কথাগুলো ইতিপূর্বে বললাম, অ্যালেন, তারপর অ্যারেঞ্জ, পাথফাইন্ডার, স্ট্রোক, এগুলো হচ্ছে একটা তরকারি রান্না করার মতো, একটা আলুর মতো সাহায্যকারী হিসেবে কাজে লাগে। মানে যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে এটা কাজে লাগে। ঠিক আছে, লাগি। দেখেন, দেখালাম আমাদেরকে, যেমন এই ধরনের ডিজাইনটা, যেমন এই ডিজাইনটা, এখানে লেখা আছে সুপার কলিগাল স্লুম্বার প্রিন্সেস। আচ্ছা, এই দেখা করে তো লিখছি, তাই না? এখানে দেখেন তো কয়টা ইয়ে আছে, স্ট্রোক আছে। তাই না? আচ্ছা, স্ট্রোক দুইটা, এটা শ্যাডো না, হ্যাঁ। এটা কি আচ্ছা, এটাকে ফটোশপে দেখাইছি? আমি দেখাইছি তো, কিন্তু এখানে হয়নি, তাই না? কি লেখা আছে বলেন তো? বলেন। না না না, কেন যায় কমাবে কেন? আপনার ইয়ে কত, হার্ড ডিস্ক কত? হার্ড ডিস্ক 128 জিবি হলে তো আপনার সমস্যা। আপনার এক্সটার্নাল আরেকটা হার্ড ডিস্ক, ওটা কি আপনার ল্যাপটপে নাকি ওই পিসিতে? ও, র্যাম আরেকটা লাগায় না কি আপনার হার্ড ডিস্ক? ওটা তো আপনার এসএসডি কার্ড শুধুমাত্র রাখবেন, আপনার সিস্টেম রাখবেন। আর আপনি এক্সট্রা একটা হার্ড ডিস্ক কিনে ফেলেন। ঠিক আছে, এসএসডি হার্ড ডিস্ক লাগালে কম্পিউটার ফাস্ট হয়। আপনি শুধু এসএসডি হার্ড ডিস্কের সিস্টেম রাখবেন, 80 জিবি রাখবেন অথবা 70 জিবি রাখবেন। 70 জিবি রাখলে এনাফ। ঠিক আছে, যত সফটওয়্যারগুলো ইউজ করেন 70 জিবির মধ্যে সীমাবদ্ধ, এর বেশি লাগবে না। 70, যেমন আমারটাও দেখেন, আমারটা দেখলে বুঝতে পারবেন। এই যে
আমারটা 60 জিবি আছে, এটা পুরোটাই আমার এসএসডি হার্ড ডিস্ক। এটা 100 জিবি, আর এটা আছে কত 62, আর হচ্ছে এটা হচ্ছে 60, তার কত হলো 220। হ্যাঁ 220 জিবি এসএসডি হার্ড ডিস্ক আমার। জি জি হ্যাঁ 256 লাগাইছিলাম, তো 256 লাগাইছিলাম। হুম হুম কারণ এসএসডি লাগানোর ফলে খুব দ্রুত রান হয় এবং খুব ফাস্ট। আর হচ্ছে এক্সট্রা আমি লাগাইতে পারতাম, এই যেমন ফুল হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, বুঝছেন, আমার এক্সট্রা একটা হার্ড ডিস্ক লাগবে। দেখি এটা কি সব কিছু রিকভারি করতে পারি, তাহলে হার্ড ডিস্ক একটা আমি 256টার দাম নেবে হচ্ছে আপনার 3000-এর মতো আর কি, 3300 টাকা, 3300 টাকার মতো, 3300 টাকার মতো। হ্যাঁ না এটা আছে থাকবে আপনার সাথে, এমনি এমনি লোকালি যেটা আপনার ল্যাপটপের জন্য যে হার্ড ডিস্কগুলো আছে না, ওই হার্ড ডিস্কগুলো ইউজ করবেন। 1 টেরা বা হচ্ছে আপনার 500 বা 500। হ্যাঁ 1 টেরাবাইট একটা হার্ড ডিস্ক লাগাই নেন, ওটা দামও কম, বুঝছেন, এই 1824 এরকম মধ্যে পাবেন। মানে এসএসডির দামটা অনেক বেশি, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এমনিতেই লাগাই নিতে পারেন। হুম হুম আচ্ছা দেখেন লজিটেক, আমার লেখাগুলো বানান স্পেলিং গুলো একটু ভুল হতে পারে, ঠিক আছে, তো এইগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, জাস্ট মানে দেখানোর জন্য, ঠিক আছে। তারপরে চেক দিয়ে নিই, কি বলেন। এই লেখাটাকে আমি স্ক্রিপ্ট করবো আগে, একটু সুন্দর, স্ক্রিপ্ট লেখাগুলো পাওয়া যায় বিভিন্ন লেখাগুলো দেখে। এটা হবে, দেখেন ক্যারেক্টার স্পেসিংটা মনে হয় একটু বেশি লাগবে। চাপা চাপা লাগতেছে, একটু স্পেসটা বাড়ায় নিলাম। এখন দেখেন এটাকে যদি আমি একটা কপি করে নিই, এখানে আগে একটা নেওয়ার পর এটাকে ফিল কালারটা দিব হচ্ছে সাদা কালার, সাদা কালার, বোঝা যাচ্ছে না তাই না, এটাকে আমরা এদিকে নিয়ে আসবো, নিয়ে আসলে বুঝতে পারবো। ফিল কালারটা সাদা কালার, তারপরে আমরা এটার স্ট্রোক কালারটা বাড়াই দিব। দেখেন স্ট্রোক কালার যখন আমরা বাড়াই দিছি, তখন দেখেন স্ট্রোক কালার যখন বাড়াই দিছি, তখন দেখেন যে মাথাগুলো বের হয়ে গেছে, তাই না। আচ্ছা মাথাগুলো বের হওয়ার পিছনে কারণ আছে, দেখেন এখানে ক্লিক করলে একটা অপশন বের হবে, আমরা আজকে এই অপশনটা নিয়েই আমরা কথা বলবো। দেখেন এখানে ক্যাপ নামের একটা অপশন আছে, এখানে তাহলে কিছু হচ্ছে না, তাহলে এটা হচ্ছে কর্নার। এই যে কর্নার আছে না, এই যে মাথা বেরিয়ে গেছে, এই যেটা হচ্ছে কর্নার। এটাকে রাউন্ড জয়েন্ট দিলে এখানে মাথাটাকে রাউন্ড গেছে, তারপর এটা হচ্ছে এটা না, এটা হচ্ছে রাউন্ড জয়েন্টের কাজ। এই কর্নার থাকলে এরকম লেখায় রাউন্ড জয়েন্ট, এখানে এরকম লাগতেছে। আচ্ছা এখন আমরা এটাকে কত 3 পয়েন্ট, আমরা এটাকে 2 পয়েন্টে রাখবো,
রাখার পর আমরা এই অবস্থা রাখার পর আমরা অবজেক্ট থেকে যাব হচ্ছে এক্সপান্ড, তারপর হচ্ছে ওকে। তাহলে ওটা কি হয়ে গেল বলেন তো, স্ট্রোকটা কি হয়ে গেল? তারপর যাব হচ্ছে অবজেক্টে যাব, যাওয়ার পর পাথ থেকে আউটলাইন স্ট্রোকটাকে আউটলাইন করে ফেললাম, তাই না? আচ্ছা, এখন আমি এটাকে যদি কালার দেই সাদা কালার, আচ্ছা দেওয়ার পর আমি আবার যদি এখানে স্ট্রোক দেই তাহলে কি ঘটনা ঘটবে দেখেন, সবার স্ট্রোক নিয়ে ফেলছে। আমার কি স্ট্রোক ছিল? সাদার পরে ছিল হচ্ছে কালো, তাই না? কালো দিয়ে আমরা এটাকে স্ট্রোকের পরিমাণটা আর একটু কমিয়ে দিব এখানে পয়েন্ট। আচ্ছা, এই তো এখন একটু বাড়ায় দিই স্ট্রোকটা, 25 না 0.5 হাফ। এটাকে যদি এটা কি ছিল, এটা ফিল কালার ছিল হচ্ছে এই যে এইটা, ফিল কালার ছিল হচ্ছে লাল, আমি ইয়ে কালার, তারপর কালো কালার। আচ্ছা দিই লাল, এটাকে আবার স্ট্রোক বানাই দিই লাল। ওকে, না এটাকে আরেকটু বাড়াতে হবে, এইটাকে আরেকটু বাড়াতে হবে। তার জন্য কাজটা একটু ভুল হয়েছে, আবার ওখানে যাই। কালো আছে না, এই অবস্থা আমাকে এটা বাড়াতে হবে একটু। ওকে, হুম 7, হ্যাঁ ঠিক আছে 6। এটাকে সাদা করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। তারপর আবার অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক, ভেঙে ফেললেন, এক কথাটাকে ভেঙে ফেললেন। এরপর এটাকে আমরা কালার দিব হচ্ছে এই কালার আছে, এই কালার। আচ্ছা, এটাকে আরেকটু স্ট্রোক দিব, মাউস রাইট ক্লিক, অ্যারেঞ্জ টু সেন্টার ফন্ট, অ্যারেঞ্জ বিগ টু ফন্ট, ঠিক আছে। তারপর এইখানে স্ট্রোক থেকে যে মাথা বেরিয়ে গেছে এটাকে স্টিক করতে হবে যেটা দিয়ে। তারপর এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড, আমরা যখন এক্সপান্ড করবেন লেখাটা কিন্তু ভেঙে যাবে। আপনি চাইলে কিন্তু পরবর্তী কোনো লেখা চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? আপনি চাইলেও পরবর্তী কোনো লেখা চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, এখন দেখেন এক কালার হয়ে গেছে। এটাকে এখন স্ট্রোক দিবেন কি কালার? কালো কালার স্ট্রোক ছিল, তাই না? কালো কালার স্ট্রোক ছিল, কিন্তু স্ট্রোকটাকে কমা দিতে হবে আরো কম। ওকে, কিন্তু মাঝখানে লেখাগুলো মাঝখানে চলে আসছে। দেখেন ঝামেলাটা হয়েছে, সেটা হচ্ছে আউটলাইন স্ট্রোকটা করা হয়নি, যার কারণে সমস্যা হয়ে গেছে। তাহলে আমাকে অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক, এখানে কোনো না, তারপর হচ্ছে ফিল্ড লক হলে হবে না তো। আচ্ছা, দুটাকেই এই অবস্থা রেখে আপনারা কাজ করতে পারেন, সেটা হচ্ছে পাথফাইন্ডার থেকে জয়েন, ঠিক আছে? জয়েন দিলেন, এটাকেও তাই, বুঝতে পারছেন কি করলাম? এই জয়েন মানে হচ্ছে যে সবগুলো মিলে একটা মানে শেপের মতো আকৃতি হলো। এই জায়গায় দেখেন মেঘের মতো শেপের মতো আকৃতি আছে। এখন এখানে আপনারা এই যে আবার স্ট্রোক দিলেন, স্ট্রোক এখানে আছে কত? 1 আছে। আপনার এখানে
50 দিলেন, আর এখানে দিলেন হচ্ছে কালো ব্ল্যাক, এখানে দিলেন হচ্ছে 25। ঠিক আছে না? এই লেখাটা আপনি যে কালারের উপর দেবেন না কেন সেই কালারই ব্রাইট করবে, ঠিক আছে? এই যে এখন এই দুটাকে একটা গ্রুপ করে নেন, অথবা নিচেরটা আছে না, নিচেরটাকে একটা গ্রুপ করে নেন, নিয়ে এটাকে যদি আপনি এখানে আমার শ্যাডো দিতে পারেন, ইউজ করতে পারেন। এখান থেকে গিয়ে এই যে এফেক্ট থেকে রাস্টার, সরি স্টাইল কোথায়, এফেক্ট, আপনি এটাকে আপনি শ্যাডো দিবেন, তাহলে দেন স্টাইল লেখা আছে না, স্টাইল, এখান থেকে ড্রপ শ্যাডো যে 0.5 2.5 ব্লাড, ঠিক আছে। অপরচুনিটি কমাইতে হবে, কত আছে 45। তো অবশ্যই মানে সেটা ব্লাডটা বেশি হয়ে গেছে, ব্লাডটাকে কমাইতে হবে। হ্যাঁ, ব্লাডটা বেশি হয়ে গেছে তো এটাকে কমাইতে হবে। আর এখানে দিতে হবে যে ড্রপ শ্যাডো, অ্যাপ্লাই এফেক্ট, ওটা আগেই করতে হবে। অবস্থা এফেক্ট থেকে স্টাইলিশ ড্রপ শ্যাডো সবসময় দিবেন হচ্ছে 0.5 অথবা 0.05। আচ্ছা, তারপর দিবেন হচ্ছে এটা, এরপর ঠিক আছে, একটু কমাই দেন 0.5, আর ব্লাড একটু কমাইতে হবে। 2:1 দিতে পারেন। ওকে, এটাকে সিলেক্ট করে এই দেখছেন সুন্দর একটা ড্রপ শ্যাডো চলে আসছে, অনেক সুন্দর, ঠিক আছে না? কোনো লেখাকে ব্রাইট করতে চাইলে এভাবে আমরা করতে পারবো। তাহলে মনে আছে কি করছি প্রথমে? স্ট্রোকের, এটা হচ্ছে স্ট্রোকের কালার ব্যবহার। হ্যাঁ, তো একটা লেখাকে আমার মনে থাকবে এটা আপনাদের? হ্যালো হ্যালো, মনে থাকবে তো নাকি? তাই, আচ্ছা। দেখেন হয়তো কোনো প্রোডাক্টের প্যাকেজ বা ইসেন এই ধরনের ডিজাইন কিন্তু কমন পড়ে না? আচ্ছা, এবার ছোট লেখা নেব, ঠিক আছে? স্পেসিং একটু ডিসটেন্স লাগবে, মাঝখানে যে স্পেস আছে না, এটা লাগবে, এর জন্য যে এটা, এটা ঠিক আছে। লেখা দেখেই
দেখে নেবেন যে আসলে কতটুকু করবেন, স্পেস লাগবে একটু, লেখাটা একটু স্পেস লাগবে। ওকে, দেখেন লেখাটা কিন্তু চিকন, তাই না? লেখাটা কি অনেক চিকন। এই লেখাটাকে প্রথমে, আর এই লেখাটা যদি একবার ভাঙেন, ভাঙা মানে কি, আপনারা যখন আউটলাইন স্ট্রোক করবেন না, লেখাটা ভেঙে যাবে। লেখাটা যদি একবার ভাঙেন, লেখাটা কিন্তু পরবর্তীতে হয়তো বা কোম্পানির জায়গায় কোনো কিছু লিখবেন, সেটা কিন্তু লিখতে পারবেন না। বোঝা গেছে? কি বুঝলাম, কি বললাম? ওটা লেখাটা ভাঙার আগ পর্যন্ত আপনাকে কাস্টমাইজ করতে হবে। কি লিখবেন সেটাকে এক্সাক্ট লিখতে হবে। যদি একবার ভাঙেন, তাহলে ওটাতে আর আপনি কাস্টমাইজ করতে পারবেন না। বুঝা গেছে? তো এই কাজটা করতে গেলে ফাইনালি আফটার কমপ্লিট দিস ওয়ার্ক, যখন আপনার কম্পিউটার কাজটা ফাইনালি কমপ্লিট হয়ে যাবে, দেন তখন আপনি এটাকে ভাঙতে পারবেন। আচ্ছা, লেখা হয়ে গেল, এখন আপনি এটাকে ভাঙবেন। এর জন্য আগে একটা কপি করে নেন পাশে নিয়ে, এটাকে আপনি প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, স্ট্রোকটা বাড়াই দেবেন। স্ট্রোকটা যেমন আছে এটাকে বাড়াই দেন। চলবে এই পর্যন্ত? 4 নাকি 5 রাখবেন? 4ই রাখেন। আচ্ছা, 5 রাখেন। তারপর আমরা কি করবো, যে কর্নার গুলো আছে, যে কর্নারগুলো বের হয়ে গেছে, এর জন্য এটাকে সোজা করলাম। এটাকে বলে শেপ নিয়ে আসলাম। যেগুলো আপনি 4ও রাখতে পারেন, 4ও রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এই দুইটা কালো এবং এটা যদি আমি নান করে দিই, তাহলে কি দাঁড়ায়? শুধুমাত্র ফিল কালার, স্টক কালার। তাহলে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড, দেখেন অবজেক্ট এবং ফিল দুটাই সে কি করতেছে, ভেঙে ফেলছে। এরপর এখান থেকে ডাইরেক্ট আমি এখানে ক্লিক করি, সে তারপরে কিন্তু আপনার ওই পাশে যায় না, এটাকে ফিলে পরিণত হবে। এটা এখন স্ট্রোক আছে, তাহলে আমাকে অবজেক্ট থেকে পাথ আউটলাইন স্ট্রোক, দেখেন স্ট্রোকটাকে আউটলাইন করে ফেলছেন আপনি। এরপর আপনি জয়েন দেন, জয়েন দিলে দেখেন কি হয়েছে, কি সুন্দর প্রত্যেকটাকে আলাদা আলাদা হয়েছে। দেখেন প্রত্যেকটা ফিল হয়েছে না? লেখাটা মোটাও হয়েছে, লেখাটা এইটা মোটাও হয়েছে। এখন এখানে আপনি কালার দেবেন, যে কালার ফিল হলে তখন স্টোকার থাকবে না, তখন ফিল কালার হয়ে যাবে সাদা, ঠিক আছে। আর এখানে কালার দিবেন হচ্ছে কালো, তখন কালো কালার দিবেন। তোমার এখানে দেখবেন যে এই কালার দেওয়া যায় কিনা, হ্যাঁ এই কালার দেওয়া যায়, এই কালার দেওয়া যায়। ওকে, আবার এখানে 50% করে দিতে পারেন, তাহলে মেশিনের ভিতরে যে অংশটা আছে দেখা যায়, এই ভিতরে যে অংশটা আছে না দেখা যায় সাদা অংশটা। তাহলে 75% দিতে পারেন, 75% দিয়ে দেখা দেখে 0.75% দিলে হ্যাঁ তাও দেখা যায়, সমস্যা নাই, দেখাতে পারবো। তাহলে 1 দিতে পারবেন না, 1 দিলে কি হবে দেখেন, 1 ফিট দিলে এটা ঢেকে যাচ্ছে, অতএব আমরা এখানে 0.5 অথবা 0.75 অথবা 0.50 দিতে পারি। আচ্ছা, কমিয়ে দিই। এরপর এটাকে আমরা আবার এই কাজটা করব। ওটা দেওয়া আছে 4, 5 দেওয়া আছে না, 4 দেওয়া আছে, এটাকে 2 পর্যন্ত রাখবো, তাহলে মোটামুটি এটা ব্যালেন্স হবে। এখন আমরা এখানে স্ট্রোকটা দিয়ে ফেলি, হচ্ছে কি কালার, এই কালারে দিই। 1 আছে, 2 আছে, এই দেখেন 2 পর্যন্ত দিলাম, ঠিক আছে। আচ্ছা, 2 পর্যন্ত দিলে এর উপরে দিলে কেমন লাগে দেখি তো, একটু হালকা লাগতেছে, তাই না? সেক্ষেত্রে আমরা 1ই দিতে পারি, 1ই দিলাম। 1 দিয়ে কেমন লাগে দেখি, 1 দিলে মোটামুটি লাগতেছে। কিন্তু এটা যদি এটাকে আপনার প্রথমে আর একটু বড় করা লাগতো, তাহলে আবার একটু ভুল হয়েছে। 5 না দিয়ে 4 না দিয়ে একটা বড় দিতে হবে। এই দেখুন, হ্যাঁ 3 না 4, 5,
ঠিক আছে, 6 নিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, তারপর আমরা অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক, দেন ফিল করলাম। আর এটাকে কালার দেব হচ্ছে, এখানে কালার দেব সাদা কালার, আর স্ট্রোক কালার দিব হচ্ছে কালো যেটা দিব সেটা 0.5 অল্প করে দিব এরকম। তারপর এটাকে আমরা আবার কাজ করব, কালো রাখবো, রেখে এটাকে একটু বেশি বাড়া দিই, 2, ওকে, 2 দিলে চলবে। তারপরে অবজেক্ট থেকে এক্সপান্ড, দুটাকে দেখেন ফিল অবজেক্ট এবং ফিল, এই দুটাকে এক্সপান্ড করব, করার পর স্ট্রোক থেকে যে মাথাগুলো বের হয়ে গেছে এটাকে ক্লিয়ার করব। তারপর যাব কোথায়, অবজেক্ট থেকে আবার পাথ থেকে আউটলাইন স্ট্রোক, তারপর শেপ। এরপর এই অবস্থা রেখে আমরা কালার দেবো কি, এই যে এই কালার বিকাশ কালার, আর এখান থেকে কালার দিব হচ্ছে কালো দিয়ে এটাকে সর্বোচ্চ কম দেব, এটা ঠিক আছে না? আর একটু দেওয়া যায় কিনা, কোনো একটা কমা দিতে হবে মনে হচ্ছে, এটা কালো একটু বেশি, এটা একটু কম, লেখাটাই মোটা ছিল তাই এরকম লাগতেছে। এটা একটু কমাই দিই, ঠিক আছে না? ঠিক আছে না? তো এভাবে আমরা, তারপর শ্যাডো কি দেখছেন, শ্যাডো ওটা কি লিখে নেবেন, এফেক্ট থেকে স্টাইল থেকে ড্রপ শ্যাডো গিয়ে দেখেন 45 আছে, এটাকে একটু বাড়ায় দেন 55 করলেন, 0.05 এক্স অফসেট, আর ওয়াই অফসেট হচ্ছে আপনার এটা কোন দিকে, উপরে যাবে না নিচের দিকে যাবে সেইটা, আর এটা হচ্ছে ব্লার, মানে হচ্ছে ঘনত্ব, আর এটা হচ্ছে ছড়ানো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে অপাসিটি, সবাই জানেন। তারপরে প্রিভিউ দেখেন, এই যে দিয়ে করে দিবেন। ঠিক আছে, পারবেন, এটা পারবেন? কটা লেখা মিলে? হ্যাঁ, তিনটা মিলে আচ্ছা, ওটা শোনেন, ওটা যখন আপনি বাড়ায় দিবেন এটা না, যখন বাড়ায় দিবেন তখন এরকম হবে, এটার সঙ্গে লেগে যাবে তো এটা, বুঝেন নাই? আচ্ছা, ওটা যখন আপনি রাইট ধরছেন জিনিসটা, এটা যখন আপনি বাড়ায় দিবেন তখন এটার সঙ্গে এটা আস্তে আস্তে লেগে যাবে তো এটা, দেখেন। ক্যারেক্টারে গিয়ে আমি তো এটা স্পেসটা বাড়ায় দিলাম তাই না, এটা যখন কাছাকাছি দিবেন, কাছাকাছি দিছি না আমি এখন, কাছাকাছি দিছি না স্পেসটা। আচ্ছা, এখন ওকে,
দেখি লাগছে কাছাকাছি, স্পেস ফাঁকা হয়ে গেল না। এই যে আপনি বলতেছেন সবগুলো একসঙ্গে, আপনারা একটু বাড়ায় দেন। এরপর এখান থেকে মাথাটাকে সবগুলা একসাথে হয়ে গেছে। ছয়, 5, 4, 4.5, 4.5 লাগছে না? এটা বুঝতে পারছেন? আপনার কথা ঠিক আছে, এটা একসঙ্গে লাগছে সবগুলা। ও মাঝখানে কোনো গ্যাপ নাই। দেখি ওইভাবে লেখাটা সাজাইছে, ওটা আর কিছুই না। এটা কেউ দেখেন, আর নিচেরটা আরো চাপাই দিবেন লেখাটা। প্রথম লেখাটা চাপাই নাই, দেখেন লেখাটা আসার পর এখান থেকে লেখাটা কারো চাপা দিতে হবে। নিচের লেখা যেটা আছে কপি করে সিঙ্গেল আরেকটা ইয়ে করে দিলাম, যেহেতু চাপটিছে না ওখানে এই অবস্থায়। দিলাম, আচ্ছা দেওয়ার পর দেখেন এটাকে একটু নিচে নামাই দিই, তাহলে এটার সঙ্গে চাপাই গেল, তাই না? কথাটা দেখেন এরকম। এখন এই দুটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড, হ্যাঁ এক্সপান্ড, তারপর এটাকে কালার করতে হবে। স্ট্রোকে গিয়া আর একটু বাড়া দিলেন স্ট্রোকটা, দেখেন এরকম, তাই না? এরকম তো ঠিক আছে। আচ্ছা ওটাই দেখাচ্ছি এখন। এরপর দেখেন এটাকে আবার সরি, কাজটা হয়ে যাওয়ার পর আমি তো আগে কপি করে নেই, তাহলে বুঝছেন তো নাকি? আমি যদি কপি করে নেই তাহলে তো ওটা হবে না, উপরে দিলে আর হতো। শেপটা এটার সঙ্গে নিচে শেপটা উপরে শেপটা মিলে গেছে, লেখাটা আপনাকে যত চাপায় দিবেন শেপগুলো তত মিলে যাবে। কি ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার আমরা যাইতে শেপ বা লাইন, হ্যাঁ স্ট্রোকটা এবার দেখি। দেখেন লাইন, আমরা একটা লাইনকে এভাবে ড্র করি। লাইনকে ড্র করার পর দেখেন আমরা এই যে লাইনকে যখন আমরা ড্র করলাম, করার পর আমার এখানে এই ঠিক অ্যাঙ্কর পয়েন্ট বরাবর তার আমি যে পর্যন্ত স্ট্রোক ভ্যালুটা দিয়েছি ইউজ করেছি সে পর্যন্ত স্ট্রোক ভ্যালুটা এখানে আমরা লক্ষ্য করতেছি, তাই না? দেখেন আমার স্ট্রোক ভ্যালুটা আছে কত, 11। আমি যেটা কমায় দিই এটা কমে আসতেছে, ঠিক আছে? আচ্ছা যদি বাড়াই দিই তাহলে বাড়তেছে। আচ্ছা এখন আমি শুধুমাত্র লাইনের ক্ষেত্রে যেটা কাজ করবে, দেখেন স্ট্রোকে যাওয়ার পর আমি যদি এটাকে এই যে এটাকে বলা হচ্ছে ক্যাপ, মানে যে ক্যাপটা, এই ক্যাপটাকে যদি আমি কর্নার করে দেই, এই ক্যাপটার কর্নার হয়ে গেল, হ্যাঁ। আর এই ক্যাপটাকে যদি আমি প্রজেক্ট ক্যাপ করে দিই, দেখেন আগে কি ছিল, আগে হচ্ছে যে এই অ্যাঙ্কর পয়েন্টটা ছিল হচ্ছে একদম শেষের দিকে, এই যে এখানে
ওইখান থেকে শুরু হবে। আর আমার এটা যদি হচ্ছে প্রজেক্টিং ক্যাপ করে দেই, তাহলে অ্যাঙ্কর পয়েন্টের সামনে থাকবে, এর পাশেও, এর উভয় পাশেই হচ্ছে আমার যে স্ট্রোক ভ্যালুটা সেটা থাকবে। বুঝতে পারছেন? তাহলে আমরা শুধুমাত্র লাইনের ক্ষেত্রে এই তিনটা ইউজ করতে পারতেছি, লাইনের ক্ষেত্রে। হ্যাঁ, কি ক্লিয়ার? ক্যাপটা ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। এবার দেখেন আরেকটা কোনটা? হ্যাঁ, হ্যাঁ। দেখেন দেখেন আরেকটা মজার জিনিস, আমি পেন টুল দিয়ে এরকম একটা লাইন লাইন ড্র করলাম। পেন টুল দিয়ে লাইন যখন ড্র করলাম, ঠিক এরকম প্রয়োজন হতে পারে না এরকম? আচ্ছা, এখন এইটাকে, এটা এই নিচের এই মাথাটাকে আমি স্ট্রোক দিয়ে আমি এরকম একটা রাউন্ড ক্যাপ দিলাম। রাউন্ড ক্যাপ দিলে এরকম দুই মাথায় রাউন্ড ক্যাপ হয়ে গেল। এখন যদি আমি এই একটা মাথাকে এক পাশটাকে যদি একটু আমি কাস্টমাইজ করি, তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এখানে একটা টুল আছে, দেখেন টুলের নাম হচ্ছে টুলের নাম হচ্ছে হোয়াইট টুল। হোয়াইট টুল, যার ইয়ে হচ্ছে শিফট প্লাস ডাব্লু। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই কণাটাকে জুম করবেন। জুম করে এখানে মাথাটাকে জাস্ট একটু সরাই দিলেন, দেখেন খুব সুন্দর একটা সানসিল্কের যে এটা হয় না, যে সানসিল্কের চুলের যেটা ইয়ে করছে ওরকম হয়েছে। এই শেপটা কিন্তু আপনি তৈরি করলে খুব কঠিন কঠিন অবস্থা হয়ে যাবে। এই যে ইচ্ছা করলে আপনার এই ক্যাপের এই রাউন্ডটাকে আরো বাড়ায় দিতে পারবেন। তার জন্য যে টুলের নাম হচ্ছে হোয়াইট টুল, এটা ধরে আরেকটু যে একটু বাড়ায় দিলেন, একটু বাড়ায় দিলেন, একটু বাড়বে। ঠিক আছে, যেটা অটোমেটিকলি ওখানে চলে আসে। ঠিক আছে, কোনটা? কে ভাই ইয়ে বলতেছেন? মিনাজ ভাই? ও, জালাল ভাই না? দেখেন এইরকম দিয়ে আমরা অনেক রকম শেপ বা ইয়ে তৈরি করতে পারি। ঠিক আছে, এই যে হুম, বিভিন্ন ধরনের শেপ, বা যেমন ধরেন এটাকে যদি আমরা একটু ইউটিলাইজ করতে পারি, একটু চেঞ্জ কাস্টমাইজ যদি করতে পারি, তাহলে এটা একটা ছোট আইকন বা লগো হিসাবে আমরা পেতে পারি। যেমন দেখেন, এটাকে এখানে রেখে, এটাকে এখানে রেখে, হ্যাঁ, এরকম। তাহলে এটা কি আবার দেখাবো? এই ড্র করা এটা। আচ্ছা, এখন এই যে আপনাদেরকে কয়েকটা জিনিস আমি দেখালাম, অ্যালেন দেখালাম, অ্যারেঞ্জ দেখাইছি, অ্যালেন, অ্যারেঞ্জ, পাথফাইন্ডার, আর হচ্ছে আজকে দেখালাম স্ট্রোক, তাই না? তো এই অ্যালেন, অ্যারেঞ্জ, পাথফাইন্ডার, স্ট্রোক, এই তিনটা পার্ট ভাবে দেখাইছি। আপনাদের কিন্তু কোনো প্রজেক্ট নেওয়া হয়নি, তাই না? যখন আপনারা কাজে কাজে যখন যাব, তখন এই সবগুলোর সমন্বয়ে একটা প্রজেক্ট হবে। হ্যাঁ, তখন বলতে পারবেন না যে স্যার আপনি এই জিনিসটা দেখালেন নাকি। এই জন্য আমি পার্ট করে এই জিনিসগুলো আগে দেখাচ্ছি। যখন আমরা প্রজেক্টে যাব, তখন আপনি নিজেই বলতে পারবেন যে এই কাজটা কিভাবে করছে বা কিভাবে করা আছে এটা। যখন ওটাকে আপনি দেখবেন অনলাইনে, এরকম কোনো ছবি কোনো দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন স্যার এটা যেমন এটা কিভাবে করা আছে। যেমন হচ্ছে যে এইটা, তারপর হচ্ছে এইটা, এভাবে কর্নারগুলো কিভাবে করছে, যেমন এই কাজগুলো, ডটগুলো কিভাবে আসছে। যেমন হচ্ছে এখানে বৃত্ত আঁকাছে, বৃত্তের এক পাশে একটু থিকনেসটা কম স্ট্রোকের, আর এক পাশে থিকনেসটা বেশি আছে, তো সেটা কিভাবে করছে। এটা যখন আপনারা দেখবেন, তখন আমরা সঙ্গে সঙ্গে ইয়ে করতে পারবেন যে এটা এইভাবে করা আছে, এভাবে করতে পারবো। তো আবার দেখাচ্ছি, দেখেন পেন টুল দিয়ে এখান থেকে জাস্ট একটা শেপ আঁকাবেন এইভাবে। আঁকানোর পর এরকম একটা স্ট্রোক থাকবে।
আচ্ছা স্ট্রোক কেমন থাকবে এখন চিন্তা করবেন যে স্ট্রোকটার ভ্যালুটা কত দেওয়া আছে বলেন। এটা তো ফটোশপে দেখছেন, দেখেন আবার দেখেন, এখান থেকে ক্লিক করে যে মাথা ধরে টানলেই তো বাঁকা হচ্ছে। এটা তো পেন টুলের ব্যবহার তো আমি তো দেখাই। আপনি 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 11-এ অর্থাৎ ইন্টারমিডিয়েটে এসে আপনি যে ক্লাস 2 এর কথা বললেন তাহলে হইলো? চ্যাপ্টারগুলো একটু খেয়াল করেন। আপনি এখন 11-এ আছেন, আপনার লেভেলটা হচ্ছে 11। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে 11 নিয়ে। আপনি আবার পেন টুল নিয়ে করে একটু ভালো করে দেখেন এবং আইডিয়া করেন। এই যে ঠিক আছে, মাথা ধরে ডাক করলাম। এখন এখন এটাকে এই যে এটাকে একটু থিকনেস দিলাম। আচ্ছা দেওয়া হয়েছে। এখন এক পাশে যে রাউন্ড আছে কেন, আমি এখানে এই যে আমার যে স্ট্রোকের যে ইয়েটা ক্যাপটা এটাকে রাউন্ড করে দিছি, এই যে রাউন্ড করে দিছি। আর আমি যদি স্ট্রোকের ক্যাপটা প্রজেক্ট ক্যাপ করে দিতাম তাহলে যে মাঝখানে এই ভ্যালুটা দুই দিকে সরে যেত। ঠিক আছে, এই জন্য এটাকে আমি রাউন্ড করে দিছি। এই দেখেন রাউন্ড করে দিলাম, রাউন্ড করে দিলে এক পাশে রাউন্ড হয়ে গেল, কিন্তু দুটাকে দুই পাশে কিন্তু ইকুয়াল ভাবে রাউন্ড হয়েছে। তাহলে ইকুয়াল ভাবে রাউন্ড হলে আপনাদের ইকুয়াল ভাবে রাউন্ড আপনি করবেন না, তাহলে এক পাশে আপনি কি করবেন, এর লেভেল থিকনেসটাকে আপনি একটু কমায় ফেলবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, এই যেখানে একটা টুল আছে, টুলের নাম হচ্ছে হোয়াইট টুল, যার শর্ট কি হচ্ছে শিফট ডাব্লিউ। শর্ট কি কি বলেন তো? শিফট, একটু একটু লাউডলি বলেন, শিফট ডাব্লিউ। হ্যাঁ, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে দেখেন, এটা ক্লিক করার পর মাউসের কার্সরে এখানে একটা চিহ্ন আসছে। কার্সর কি চিহ্ন আসছে? এস এর মতো, দেখছেন কি? আচ্ছা এস এর মতো, ওইখান থেকে দেখবেন যে এটাকে জাস্ট একটু বড় করে দিলে, মানে টানলে এভাবে টানলে এটা বড় হচ্ছে। আপনি যদি এটাকে জাস্ট একটু মাউস চেপে মাউস রাইট কি অ্যান্ড ড্রাগ হেয়ার, হ্যাঁ এই যে এখান থেকে এটাকে ছোট করবেন, করলে এটা চিকন হয়ে গেল। দেখেন এটা চিকন হয়ে গেল। ঠিক আছে, আর এখন যদি মনে হয় যে আপনার এই থিকনেসটাকে একটু বাড়াবেন, তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে আবার ওখানে যাবেন, ওইগুলো যাবেন, যাওয়ার পর এখানে যেখান থেকে আপনি বাড়াবেন, যেখান থেকে দেখেন এখানে আসলে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন। আমি কিন্তু মাউসের কোনো কিছু চাপি নাই, জাস্ট মাউস আমি ধরে রাখছি। ঠিক আছে, যেখানে আপনি চাপেন, সাপোজ এই জায়গা থেকে আপনি একটু বড় করবেন, তাহলে এখান থেকে প্লাস চিহ্ন দেওয়া আছে, আমি মাউস ড্রাগ করলাম, মানে চাপলাম আর কি, রাইট কি চেপে আমি এখান থেকে যে ড্রাগ করলাম। যত ইচ্ছা মনে করতে পারেন। এটা একটা ঢেঁড়সের মতো হয়ে গেছে, হয়েছে না? চুল থেকে ঢেঁড়সের মতো। আর যদি আপনি জাস্ট এই কর্নার থেকে করবেন, তাহলে শুধু এই কর্নার থেকে এই টুল নাম হচ্ছে হোয়াইট টুল, যেটা এটা দিয়ে এই যেটা আছে, যে কোনো এক মাথা, এই দেখেন সুন্দর না? তাহলে আমরা এটা দেখলাম, এরপর আমরা যে কাজটা করব, আচ্ছা এটা এবার যাই হচ্ছে এটা হচ্ছে কি রেক্টাঙ্গল টুল। হ্যাঁ, এবার রেক্টাঙ্গল টুল নিয়ে এবার দেখি। এখন এটাকে যদি আমি কর্নার দিয়ে যদি এখানে স্টকে ক্লিক করলে এটা বের হবে। এরপর দেখেন এটার যে অপশনটা, এখানে ক্লিক করলে দেখছেন মাথাটা এরকম, কর্নার সিস্টেমটা হচ্ছে এরকম দুইটা। আর এখানে ক্লিক করলে আমরা রাউন্ড এটাকে বলা হয় মিটার জয়েন, এটাকে বলা হয় রাউন্ডেড জয়েন, আর এটাকে বলা হয় বিভেল জয়েন। ঠিক আছে, তাহলে যে কর্নারগুলোর নাম কি? একটা হচ্ছে মিটার জয়েন, একটা হচ্ছে রাউন্ড জয়েন, আর একটা হচ্ছে বিভেল জয়েন। ঠিক আছে, আর ক্যাপগুলোর নাম হচ্ছে বার্ড ক্যাপ, রাউন্ড ক্যাপ, প্রজেক্টিং ক্যাপ। ওকে, এটা হচ্ছে স্ট্রোকের ক্লাস। স্ট্রোক, হ্যাঁ বেশি কিছু বলি না, জাস্ট এই যে প্রথমে একটা দেখাইছি, জাস্ট এই যেটা এই কাজটা দেখাইছি, তারপর হচ্ছে যে এইটা লাইন, তারপর লাইনের ক্যাপগুলো দেখাইছি, তারপর রাউন্ডটা। আচ্ছা
এখন দেখেন এই যেখানে আরেকটা অপশন আছে নিচে, এর নাম হচ্ছে অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন স্ট্রোকে এটাকে বলা হচ্ছে অ্যালাইন স্ট্রোক সেন্টার, মানে আমরা যে লাইনটা থাকবে সেই লাইনের দুপাশেই সেন্টার থাকবে। আরেকটা আছে হচ্ছে যে অ্যালাইন হচ্ছে ইনসাইড, এটা ইনসাইড মানে আপনার যে পাতটা থাকবে সেই পাতের ভিতর দিকে আপনার কালারটা পড়বে, এবং অ্যালাইন আউটসাইড যেটা সেটা হচ্ছে বাইরের দিকে। দেখেন অ্যালাইন আউটসাইড সেটা হচ্ছে বাইরের দিকে, বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা কয়টা কি পেলাম? হোয়াইট মানে তো আমরা জানি বা বুঝি, এখানে ক্যাপ, কর্নার এবং হচ্ছে অ্যালাইন স্ট্রোক, যেটা হচ্ছে ইনসাইড আউটসাইড। দেখেন অ্যালাইন স্ট্রোক কয় প্রকার? 3 প্রকার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন ইন এবং অ্যালাইন আউটসাইড। ঠিক আছে, আমাদের স্ট্রোকের যে অ্যালাইন এটা 3টা, একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড, আর একটা হচ্ছে সেন্টার। আর একটা হচ্ছে কি শিখলাম? কর্নার। কর্নার কি কি? কর্নার হচ্ছে মিটার জয়েন্ট, রাউন্ড জয়েন্ট, আর একটা হচ্ছে বিভেল জয়েন্ট। আর কি শিখলাম? ক্যাপ শিখলাম। ক্যাপ শুধুমাত্র যে লাইন, শুধুমাত্র লাইন এটা, হ্যাঁ, এই লাইনটাকে আমরা, এই যে ক্যাপ আছে মাথায়, এটা ক্যাপ হচ্ছে আপনার রাউন্ডেড ক্যাপ, আর একটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ, এটা। হ্যাঁ, তো আমরা এখানে শিখলাম। এরপর যেটা শিখি দেখেন, এখানে আরেকটা রেক্টাঙ্গল টুল ইউজ করে এখানে রাউন্ডেড দেওয়া আছে, এখানে একটু কমায় ফেলি, এটা কমায় ফেলি। আচ্ছা, এটাকে একটু বড় করি। বড় করার পর এখানে ক্লিক করে জাস্ট এটাকে বলা হচ্ছে ড্যাশ লাইন। হ্যাঁ, এটাকে বলা হয় ড্যাশ লাইন। এখানে 12 দেওয়া আছে। দেখেন ড্যাশ লাইন ক্লিক করলে এখানে সুন্দর একটা ড্যাশ লাইন হয়ে গেছে, মানে প্রত্যেকটা অ্যালাইনমেন্টকে, প্রত্যেকটা স্ট্রোককে ভেঙে ভেঙে ডটের মতো চিহ্নগুলো আছে। এখানে ইচ্ছে করলে আপনি ডটও দিতে পারেন। ডটটা দেবেন কীভাবে? দেখেন এখানে একটা স্টাইল আছে, এই যে স্টাইল, এখানে ক্লিক করলে এই যে স্টাইল, হ্যাঁ, এখানে ক্লিক করলে অনেকগুলো স্টাইল আছে, যেমন ডট, ঠিক আছে, এই যে এরকম অনেক অপশান আছে এভাবে, এরকম। এছাড়া আরও কিছু অপশান এখানে ডিফল্ট আকারে আছে, সেটা কীভাবে কাস্টমাইজ করবেন। এখান থেকে এই কর্নারে লাইব্রেরি আছে, ব্রাশ লাইব্রেরি মেনু, এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলা বর্ডার আছে, দেখেন এখানে ক্লিক করলে চলে আসবে অনেক বর্ডারগুলো। আচ্ছা, এবার খেয়াল করেন বর্ডারের ড্যাশ লাইনের গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইম্পর্টেন্ট নোট, আপনি সিলেক্ট করছেন হচ্ছে এইটা, আর আপনি যদি এইটা সিলেক্ট করেন এইটা, তাহলে দেখেন ড্যাশ লাইনের যে কর্নারটা, সে প্রত্যেকটা কর্নারের মাঝখানে কিন্তু একটা করে এই যে কার্নিশ ছিল, হ্যাঁ, এইটা কিন্তু নাই, শুধুমাত্র একটাতে আছে, হ্যাঁ, একটাতে। আর আপনি যদি এটা সিলেক্ট করেন, এটার নাম হচ্ছে অ্যালাইন ড্যাশ টু কর্নার অ্যান্ড পাথ ইন অ্যাডজাস্টিং লেফটিং টুল ফিট, হ্যাঁ, এটা ক্লিক করলে আপনার প্রত্যেকটা কর্নারগুলো ঠিক থাকবে, আর মাঝখানে যে ড্যাশগুলো থাকবে সেটাকে 1 2 3 4 5 1 2 3 4 5 5টা করে ভাগ করছে, হ্যাঁ। এরপর এরকম লাইন দিয়ে নিচেরগুলো একটু ভালো করে দেখেন, বহুত রকম মানে অনেক রকম আপনার আছে, এই যে ড্যাশ লাইনগুলো আছে, এটা একটু চেক করেন সবাই। আপনাদের কাজ হলো একটু একটু ঘুরে আসেন, ট্রাই করেন। এখানে ক্লিক করলে পরেরগুলো আসবে, এই যে আমাদের সার্টিফিকেটগুলো দেখতে পাই, আছে না সার্টিফিকেট, এই যে সার্টিফিকেটের কর্নারগুলো একটু বড় করলে এই সার্টিফিকেট কর্নারগুলো এক্সাক্ট যে রেশিও, সেই রেশিওটা শো করবে। কে যেন কথা বলতেছে, কথা বোঝা যাচ্ছে না, কে যেন কথা বললো? রাজিয়া আপু কি বলতেছে? রাজিয়া আপু, রাজিয়া আপু, আপনি কিন্তু গান শুনলেন না, বুঝছেন? আপনি কিন্তু গান শুনলেন না। আপনি এই যে 3 থেকে 4 বার আপনি দেখেন, এই যে এগুলো হচ্ছে যে সার্টিফিকেট ডিজাইন এগুলো, বুঝছেন? সার্টিফিকেট যে বর্ডার আছে না, এই বর্ডারগুলো ডিজাইন এগুলো, তাছাড়া আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। এই যে আচ্ছা, লুক, এবারে দেখেন এখান থেকে যাবেন হচ্ছে এখানে, কোথায়? এই যে উপরে, এই যে উপরে উপরে, এটা হচ্ছে স্টাইল, এই যে, হ্যাঁ, কিভাবে থাকবে এটা, এই যে এটা স্টাইল, এটা এটা আনফ্রম, আচ্ছা আচ্ছা, এটা দেখাচ্ছি। এটা এই যে এখান থেকে
এই কর্নার থেকে এগুলো আছে, যে কোনো একটাকে ইউজ করে দিয়ে এখানে একটা থেকে ক্লিক করবেন, করলে বের হবে। দেখেন এই যে, হ্যাঁ। পরেরটা একটু চেক করে না সবাই, একটু দেখেন, সবাই একটু দেখেন, এই যে সবাই একটু কোনটা ভালো লাগে দেখেন, তাহলে আপনাদের মনে পড়বে কোথায় কি আছে। হ্যাঁ, একটু চেক করেন, একটু ঘুরে আসেন, বেরিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো ইয়ের খবর আছে, কোনো কাজের কোনো খবর আছে? আচ্ছা 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 আচ্ছা, যত বেশি ডিজাইনগুলো করবেন এগুলা কিন্তু আসলে ফেলা না, এগুলা রেখে দেবেন, পরবর্তীতে কোনো গিগের স্যাম্পল অথবা কোনো ক্লায়েন্ট যদি স্যাম্পল। এই আপনারা সবাই যারা আছেন, আমার ইয়েতে যারা আছেন, প্রেজেন্ট যারা আছেন, তারা প্রত্যেকেই আপনারা ইয়ে করেন, কন্টেস্ট করেন। বেশি বেশি কন্টেস্ট করলে ডিজাইন সম্পর্কে আইডিয়া হবে, ডিজাইনগুলো দেখতে পাবেন আসলে কোন ডিজাইন কেমন, কোন ডিজাইনার দিছে, কোন কালারগুলো ইউজ করছে, সেটা বেশি বেশি কন্টেস্ট করেন। হ্যাঁ, মার্কেট প্লেস তো দেখা কোনো দিন ধরে যাওয়া হয়নি। বেশি বেশি ডিজাইন করেন, বেশি বেশি, আর কন্টেস্ট করেন। কন্টেস্ট উইন হচ্ছে পারতেছেন না, সমস্যা হচ্ছে মনে হচ্ছে এটা না, আসলে কন্টেস্ট উইন হতে পারতেছেন না মানে হচ্ছে আপনার যে ভিত্তিগুলো এটাগুলো মজবুত হচ্ছে, অর্থাৎ আপনি যে বেসিক লেভেলের যে আপনি ডিজাইনার, সেখান থেকে আপনি অ্যাডভান্স লেভেলের ডিজাইনার হিসেবে পরিণত হচ্ছেন। এটাকে কখনো অবহেলা করা যাবে না, ইগনোর করা যাবে না। হ্যাঁ, আপনারা দেন প্রতিদিন একটা একটা করে ডিজাইন ছাড়েন, প্রতিদিন একটা করে ডিজাইন কন্টেস্ট করেন। আপনাকে উইন হতে হবে না, আপনাকে নিজেকে নিজেকে কম্পিটিটর হিসেবে তৈরি করার জন্য এগুলো করতে হবে, এগুলো করতে হবে, ডিজাইনগুলো করতে হবে। বেশি বেশি ডিজাইন করেন, হ্যাঁ, কম্পিটিশন তৈরি করেন, দেখবেন এক সময় আপনি গেইন করবেন, এক সময় আপনার সাকসেসটা আপনি নিজে দেখতে পাবেন, এক সময় আপনি 5 স্টার পাবেন। হুম। তো দেখেন পরের অংশটা দেখেন। তো আমরা এটা দেখলাম, তাই না? এখন দেখি, এটা হচ্ছে ইলিস্টুল টুল দিয়ে একটা শেপ তৈরি করলাম। কোনটা? আর ওটা তো আইডি বা টুল দিয়ে হয়। যেমন হচ্ছে দেখেন, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি বি দিয়ে আপনি কপি করলেন, কপি করে এটাকে ছোট করলেন, দেখেন ছোট করার পর এরকম রাখলেন, এখন এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি, দেন আর একটা কপি করলেন, কপি করলেন একটু বাইরে অংশে, 3টা হয়ে গেল। এখন এটাকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এরকম, যে এখান থেকে দেখা যাচ্ছে না, পিন পিন করে নেন, পিন করে নেন। আচ্ছা, এরকম থাকে না অনেক সময়। এরপর দেখেন আবার এখানে যান, যাওয়ার পর যে কোনো এক কর্নারকে আপনি ছোট করে দিবেন। এটা হচ্ছে না এরকম, আচ্ছা এটা হচ্ছে না এরকম।
র্যাপ এটা শুধুমাত্র লাইন হবে, ফাঁকা লাইন, যে দেখতেছি না। আচ্ছা আর এখানে আরেকটা অপশন আছে দেখেন, ড্যাশ। এখানে যত বাড়ায় দিবেন এটা, দেখেন ড্যাশ যত বাড়ায় দিবেন এটার যে এটা তত বড় হবে, ঠিক আছে, ফাঁকাটা বড় হবে। এই যে ড্যাশ কমায় দিবেন, ফাঁকাটা স্পেসটা তত কম হবে, এই যে তত কম হবে। আর এটাকে যদি রাউন্ড করতে চান তাহলে রাউন্ড করতে পারবেন, যে কর্নারগুলো রাউন্ড করতে পারবেন, কর্নারগুলো রাউন্ড করতে পারবেন। এরপর দেখেন যদি আপনি গ্যাপটাকে যদি 12 12 12 12 12 দেখো এবার দেখেন আমরা এখান থেকে কোনো গ্যাপ না রেখে সরাসরি এরকম রাখার পর এখানে স্টাইল আছে, হোয়াইট প্রোফাইল, এখানে ক্লিক করে এটা যদি ক্লিক করি, এই যে এটা দেখেন ছিল, দেখেন এখানে যদি এটা ক্লিক করি, এক পাশে কি হয়ে গেছে, এই দেখেন, ঠিক আছে না, একদিকে পাতলা হয়ে গেছে, একদিকে একটু মোটা হয়ে গেছে, এই যেটা এটা দিয়ে এরকম, এরকম এরকম নিজেরা একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ, দেখবেন এর মধ্যে কি আছে আসলে। আচ্ছা তাহলে এর মধ্যে যদি কোনো ছবি দেন, তো যেমন এটাকেই
এটাকে যদি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে ছোট করে নিলেন, নিয়ে এটাকে যদি একটু ঘুরাই দেন, শিফট ধরে দিয়ে ঘুরে দেন, দেখেন দুটো দুই পাশ হলো, তাই না? সেটা লগর মতো। আচ্ছা, এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এটাকে আর একটু বাইরে দিলাম, দিয়ে এটাকে একটু বেশি বড় করে দিলেন। আচ্ছা, এখন ইচ্ছা করলে সি কন্ট্রোল বি, ওইটাই কিন্তু ওর উপরে একটা কপি করে শুধু নিয়ে আসছে, দেখেন তাহলে এরকম দেখাচ্ছে, দেখেন ইচ্ছা করলে এই যে আমাদের টেকনোলজি বিভিন্নগুলো দেখি না, ওই টেকনোলজির বিভিন্ন ইয়েগুলো দেখি না, ওটা এভাবে বানানো। দেখেন এটাকে ক্যাপটাকে আগে ঠিক করতে হবে, স্ট্রোক দিয়ে যে ক্যাপ ঠিক করে গ্যাপ কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু ভিতরে নিয়ে যাই, যাওয়ার পর এটাকে একটু সোজা করি, এভাবে করার পর এটাকে একটু বড় করি, দেখেন দিয়ে এখানে যে গ্যাপটা আছে এটাকে ইয়ে করে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল বি, এখানে গিয়ে যে গ্যাপটাকে একটু উঠাই দিই, চুয়াল্লিশ 50 70, ঠিক আছে না? আগেরটা ঠিক আছে। দেখেন এটাকে আমি যদি বড় করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে জাস্ট বড়, সি কন্ট্রোল বি, সি কন্ট্রোল বি, আবার স্ট্রোকে যাই, স্ট্রোকে গিয়া এখানে দিবেন হচ্ছে 80, দিবেন 100,
200 এবার দিবেন যে এখানে ইয়েটা বাড়াই দিবেন, থিকনেসটা বাড়াই দিবেন, দিয়ে এটাকে ছোট করবেন। Ctrl F, দেখছেন? টেকনোলজি লগোগুলোর মধ্যে পড়ে, এটা লগো বা থিম। এখন এগুলাকে কিভাবে করবেন, ওই গ্রেডিয়েন্ট কিভাবে করবেন? এই যে এরকম গ্রেডিয়েন্ট কিভাবে করবেন, এখানে গিয়ে সবগুলোকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক, সবগুলো আউটলাইন হয়ে গেছে। কিন্তু আপনি চাইলে ইচ্ছা করলে প্রত্যেকটাকে আলাদা করে আপনি গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। এখান থেকে গ্রেডিয়েন্ট এখান থেকে নিয়ে আসতে পারেন, যেখানে এই জায়গা আছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে না? এইভাবে আপনারা বিভিন্ন ধরনের শেপ দিয়ে, আচ্ছা এই লেখাগুলো, আচ্ছা দেখেন আমি দেখাইছি, কিন্তু যখন আপনারা স্ট্রোকটা দিবেন, স্ট্রোকটা দেওয়ার পর সেটাকে আবার যেমন একটা গ্রুপ করছেন, কন্ট্রোল গ্রুপ দিয়ে গ্রুপ করলেন, করার পর এটাকে আপনারা ছোট বা বড় করবেন। ছোট বা বড় করলে যদি এটা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অথবা আউটলাইন স্ট্রোক যদি আপনি না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ছোট বা বড় করলে ওটার রেশিওটা নষ্ট হয়ে যাবে। দেখেন আমি যদি ছোট করি, দেখেন ছোট করলে কি হচ্ছে, দেখেন আছে স্ট্রোক, আছে স্ট্রোক নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যদি এভাবে স্ট্রোকটা যদি এরকম অ্যাকুরেট চাই, তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখান থেকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক। আচ্ছা যেটা ছিল হচ্ছে ফটোশপে ছিল হচ্ছে যে লেয়ার স্টাইল, রাস্টারাইজ লেয়ার স্টাইল, এটা ফটোশপে ছিল। আর ইলাস্ট্রেটর হচ্ছে অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক, গিয়ে এখানে দেখতে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন। তারপর এটাকে আপনি ছোট বা বড় করেন, তখন আপনার রেশিওটা নষ্ট হবে না, ফাটবে না। একে যদি আপনি এটার উপরে দেন, ঠিক আছে? আচ্ছা এভাবে বানান তো কি তৈরি করেন তো এভাবে। বিভিন্ন ধরনের এরকম আপনার যে বাই ওয়ান গেট 2 এইগুলোতে, এগুলো লেভেলে এই ডিজাইনটার বেশি প্রয়োজন হয়। দেখেন সুন্দর লাগতেছে না? একটাতে একরকম ডিজাইন, মনেগুলো দেখাইছি যদি আপনাদের মনে থাকে এখন, তাই না? এটা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমাকে এই কেউ একজন স্ক্রিনশট দেন, আমি দেখি। এখন তো স্ক্রিনশট দেন তো, কে দেখাবে?
বলেন, শুনতে পাচ্ছি, বলেন। AI, PSD, PDF, EPS, PNG, এখানে সেভ হবে AI, PSD, PS, EPS, PNG, JPG। সুন্দর হচ্ছে, অতীব সুন্দর হচ্ছে।
ফিল্টারে যান, ইফেক্টে যান, ইফেক্ট, ইফেক্ট, ড্রপ শ্যাডো, নিচে 0.2, x offset 0.5, x offset 0.5, 0.05, ওটাও হচ্ছে 0.05, 0.05, 2, ঠিক আছে, কালার ঠিক আছে, ওকে। আর একটু কমাই দেবেন, ওটা দেবেন 1, দেবেন 1, নিচেটা দেবেন 1, না ওখানে দিলে হবে না, নতুন করে দিতে হবে। আর ওখানে দিলে হবে না, নতুন করে দিতে হবে, ওটা দিলে হবে না, নতুন করে দিতে, কন্ট্রোল জেড দিয়ে নতুন করে আবার দিতে হবে। আবার দেন, কন্ট্রোল জেড, আবার দেন, হ্যাঁ হলো। না, পরেরটা করেন, লেখাটা করেন, লেখা।
Saya benar-benar nah gitu. আউটলাইন স্ট্রোক করেন অবজেক্ট থেকে আউটলাইন স্ট্রোক অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক বলেন রাজি আপু আপনার কি বলা আছে বলেন রাজি আপু বলেন দানেশের বাটা আছে দানেশ ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিকের আছে বাটা রাজি আপু কিছু জন বলছেন বলেন তো কি বলছেন এটা করোনা বানাইছে কি এটা আবু তাহের আমাদের এটা করোনা বানাইছেন আমাদের এটা করোনা বানাইছেন করোনা তাই না করোনা বানাইছে না কি লিখছে সুজন আপু কি লিখছে
আচ্ছা, এবার আপনাদের একটা কাজ দিই। হ্যাঁ, কাজটা হচ্ছে বাবলু ওখানে গেছে না কাকু কাক মাতা সঠিক আছে দেখেন, এই সকালে দেখেন ক্লাসরুমে হচ্ছে ইয়ে দিছি। দেখেন আমাদের ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, একটা ওয়াচ এর ছবি। ওটাকে ইয়ে করেন, এডিট করেন। কি অবস্থা আপনার দেখছেন কি সবাই? হয়েছে যায় নাই? আচ্ছা কয়টা পর্যন্ত থাকবেন কয়টা পর্যন্ত দোকান থাকবেন বলতেছে বলতেছে থাকবেন কয়টা পর্যন্ত দোকানে থাকবেন কয়টা পর্যন্ত দিয়েছে দেখেন। কয়টা পর্যন্ত আছেন হ্যাঁ 9টা আচ্ছা ঠিক আছে জি 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 জি, হ্যাঁ বানাবেন এটা। সকলে মিলে এটা বানান। হ্যাঁ, সবাই বানান। বানায় ক্লাসরুমে ইয়ে দিন। লিখবেন, এক পাশে লিখবেন ইমেজ, এক পাশে লিখবেন হেক্টর। হ্যাঁ, দুই পাশে লিখে ওকে প্রেজেন্টেশন করবেন। পারবেন না এটা করতে? জি জি, এটা পারবেন, সমস্যা নেই। জাস্ট এই ঘড়ির ইয়েটা একটু বড় করে দিন। হ্যাঁ, ওই যে ইয়েটা একটু বড় করে দিন, ফিতাটা এটা একটু বড় করে দিন। হ্যাঁ, ওটা গোল বৃত্ত করে এখানে কয়টা ইয়ে দিছে সেটাকে ইয়ে করেন, সুন্দর করে ভাগ করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ভাগ করেন। পরে ভিতরে দিছে হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 9 10 11 12, ভিতরটাও আবার দিছে। এটা বানান। হুম, কই সুন্দর সিলেক্ট করে নাকি? সিলেক্ট নাই তো আপনার? সিলেক্ট নাই তো আগে, সিলেক্ট নাই তো আপনার, ইয়েটা পাতটা তো সিলেক্ট নাই।
আরে ওটাকে সিলেক্ট করেন না কেন? যেটা কাজ করতেছে সেটা সিলেক্ট করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এখন যান, আপনি পাতে যান, অবজেক্ট থেকে পাথ, এবার আসছে। হ্যাঁ, এবার যান অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড। হুম, এভাবে সকলে করেন, হ্যাঁ। ওই ওয়াচটা প্র্যাকটিস করেন, ওয়াচটা। কেউ একজন শেয়ার করেন তো, স্ক্রিন শেয়ার করেন তো, স্ক্রিন শেয়ার করেন কেউ একজন। আপনাদের আজকে হোমওয়ার্ক থাকলে হচ্ছে ওই ওয়াচটা ডিজাইন করা, ঠিক আছে, স্ট্রোকটা দিয়ে। আচ্ছা, স্ট্রোকের বিষয়ে কি কারো কোনো বুঝতে পারেন এরকম কেউ আছে? রাজু আপু বুঝছেন? শারমিন আপু বুঝছেন কি? শারমিন আপু বুঝছেন? হুম হুম, আচ্ছা আচ্ছা। আমার এই আপুটার নাম আবার আপনার নামের নাম। আচ্ছা, কাজগুলো কি করতেছেন কেউ? করলে লাইনে আসেন, কেউ লাইনে এসে দেখান, তাহলে আরেকজনের একটু হেল্প হতো। তুকুল ভাই পারবেন না কাজটা করতে? তুকুল ভাই, তো দিবু ভাই আপনি একটু লাইনে আসেন, লাইনে দেখান, ওনারা অনেকে আসতে দেখবে যেমন। আচ্ছা, একটু দিবু ভাই একটু লাইনে আসেন। গুড। শুধু ঘড়ির ফিতাটা যেটা আছে না, ওটা একটু বড় করেন, সেম টু সেম রাখেন কিন্তু বড় করেন। এখানে একটা আছে একটা, ওইখানে।
Saya udah capok, baik kok. দীপু ভাই একটু আপনি একটু ক্লাসটা পরিচালনা করেন, হ্যাঁ আমি এই যে